এইভাবে এই সন্ধ্যাটাকে আমরা এনজয় করি। আমরা এখন একটা গেম খেলবো, ভ্যালেন্টাইন স্পেশাল গেম। এই গেমেতে বক্সের ভেতরে কিছু চিট থাকবে, ওই চিটের ভেতরে কিছু ডেয়ার লেখা থাকবে আর কিছু টাস্ক। মিউজিক শুরু হলেই বেলুন পাস করা স্টার্ট হয়ে যাবে। সেই বেলুন যার কাছে গিয়ে থামবে সে তখন এখানে এসে বক্স থেকে একটা চিট বের করবে। চিটের মধ্যে যে ডেয়ার কিংবা টাস্ক থাকবে সেটা তাকে করতে হবে। তাহলে চলুন গেম শুরু করা যাক। 3, 2, 1, মিউজিক। আরে অর্ষিত, তুমি তো সবার আগে ফেসে গেলে। অশ্বিন দাদা, তাহলে দেখি আপনার চিটে কি লেখা আছে। তাহলে অশ্বিন দাদার চিটে লেখা আছে উনি ওনার জীবন সাথীর জন্য দুটো কথা বলবেন। অশ্বিন দাদা বলুন দুটি শব্দ। খুব সুন্দর, লাভিং নাকি শুধু সুন্দর? মিথ্যাবাদী আর ফ্রড। ভগবান ভালো করুন, এই মেয়েটার কুষ্টিতেই না সর্পদোষ আছে। এক্সকিউজ মি। গেম কন্টিনিউ হোক। ইয়েস, মিউজিক। হে কি মা, কাম অন বৌদি। এবারে হবু মায়ের পালা। দেখি ওনার চিটে কি লেখা আছে। তাহলে উনি সবার সামনে নিজের হাজবেন্ডকে আই লাভ ইউ বলবেন। এ কি মা, মিছরি দেখো, সবার সামনে এসব করার দরকার নেই। যখন মন বলছে না তখন সব এখান থেকে। অর্জুন, আজ আমি সেটাই করব যেটা আমার মন বলবে। আজ আমি আমার ছোটবেলার বন্ধুকে নয়, আমার চিন্তায় আমার সঙ্গে ঝগড়া করে যে তাকে নয়, আমার খিটখিটে অবস্থাকে নয়, আমার ভালোবাসায় অন্ধস্তূপের বয়কে নয়, কিন্তু আমার ছোট অবস্থির বাবাকে কিছু বলতে চাই। মিছরি না, আমি না, ঠিক please না। আছি অর্জুন, আমি ঠিক আছি। আপনি শুধু সেটাই শুনুন যেটা আমি বলছি। আজ আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই অর্জুন। থ্যাংক ইউ আমায় প্রতিদিন আগের দিনের থেকে বেশি ভালোবাসার জন্য, আমার চিন্তায় আমার সঙ্গে ঝগড়া করার জন্য, আমায় বকার জন্য। এক সেকেন্ড, ওটা তো আমার ডিপার্টমেন্ট। অর্জুন, আপনি আমায় পরীদের গল্পের চেয়েও সুন্দর জীবন দেওয়ার জন্য অর্জুন থ্যাংক ইউ। আর এখন তো
এখন তো একটা নতুন তারাও আসতে চলেছে অর্জুন। আজ আমি শুধু শুধু আমি নয়, আজ আমি আর ছোট অবস্থি আপনার থেকে কিছু চাইতে চাই অর্জুন। অর্জুন, আপনি কি আমাদের লাইফের শেষ চ্যাপ্টার অবধি আমাদের গল্পটা লিখবেন? আচ্ছা বেশ, চলো, অনেক হয়েছে, এবার অর্জুন। ওঠো। মিছরি প্লিজ ওঠো। অর্জুন, আমি আপনাকে কিছু প্রশ্ন করছি অর্জুন, উত্তর দিন। আমি আর ছোট অবস্থি আপনার কাছে উত্তর চাইছি অর্জুন। বলুন, আপনি কি আমার আর ছোট অবস্থির সঙ্গে সারা জীবন থাকবেন? আপনি কি সব সময় আমাদের সঙ্গ দেবেন? আমি সব সময় তোমার পাশে থাকবো, আমার যাই হোক না কেন। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। আমার অর্জুন খিটখিটে, চিপকু, চিন্তিত, ভেরি স্টুপিড অবস্থি। I love you. I love you too. I love you so much, my stupid girl. আচ্ছা, আর ছোট অবস্থির কি? হ্যাঁ, এইভাবে কাজ চলবে না। যেভাবে আমি ফুল স্পিচ দিলাম, পরের বার আপনাকেও সেভাবে দিতে হবে, বুঝেছেন? নিজের স্টুপিড গার্ল আর পার্টনার দুজনের জন্য। চলুন আমরা আবার গেমে ফিরে আসি। মিউজিক। তাহলে এবারে হবু বাবার পালা। দেখি ওনার চিঠে কি লেখা আছে। তাহলে স্যার, আপনি আপনার ওয়াইফকে যা করতে বলবেন সেটা ওনাকে করতে হবে। নিন, এবার এতেও আমারই টাস্ক রয়েছে। নিন, বলুন কি করতে হবে। এবার বলুন মিস্টার অবস্থি, কি করতে হবে? অর্জুন দাদা, কি হয়েছে? হয়নি এখনো, এবার হবে। সেটাই হবে যেটা এখনো হয়নি। মিছরিকে করতেই হবে। ও মানুক চাই না মানুক, ওকে এটা করতেই হবে। সেটা যেটা আমি চাই। মিছরি এক গ্লাস জল খাবে। আরে ও এখনো এক ফোঁটাও জল খায়নি, তাই এক গ্লাস জল প্লিজ। আপনার মাথা খারাপ খিটখিটে অবস্থা।
থ্যাংক ইউ। যখন অর্জুন স্যার বলবে তখন এই জলটায় নিয়ে যাবে। ওকে স্যার। আমার মাথা ঘুরছে। মিশ্রি, মিশ্রি, অর্জুন দাদা, বৌদির হয়তো টায়ার্ড হয়ে পড়েছে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত তো ঠিক ছিল, হঠাৎ করে। আমি মিশ্রিকে হসপিটালে নিয়ে যাচ্ছি। স্টুপিড গার্ল, তোমার জন্য অর্জুন জীবন দিতে পারে আর নিতেও পারে। আমাদের সন্তানের হলেও যায় আসে না। আমি জানি এই পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু তবুও অর্জুন মিছরির জন্য পাপ করতে মাইন্ড করবে না। আই লাভ ইউ। ডক্টর, নার্স, ডক্টর, 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 ডাক্তার, ও আমার ওয়াইফ আর ও প্রেগনেন্ট। আমি ওর অ্যাবর্শন করতে চাই। আর ইউ শিওর মিস্টার অবস্থি, আপনি সত্যিই অ্যাবর্শন করাতে চান? দেখুন ডক্টর, প্রেগনেন্সির শুরু থেকে এখনো পর্যন্ত দিন দিন উইক হয়ে পড়ছে। আজকেও উইকনেসের জন্য অজ্ঞান হয়ে গেছিল। প্লিজ, আমি এই অবসানটা এখনই করাতে চাই। বাট আমি ওনার পারমিশন ছাড়া অ্যাবর্শন তো করতে পারবো না। ডক্টর, অ্যাকচুয়ালি আমরা এই হসপিটালে আসার জন্য ভাবছিলাম, আর এই কারণেই মিছরি সব ডকুমেন্টস আর পেপারসে অনেক আগে থেকেই সই করে রেখেছিল। দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে যে মিছরিও চায় এই অ্যাবর্শনটা হয়ে যাক। মিছরি, এখানে একটা সাইন করো, রাইট হিয়ার। আবার আমার সম্পত্তি লুটে নেওয়ার প্ল্যান নেই তো? মিছরি, আমার সব তো তুমি। এটা তো শুধু একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলবো বলেই আমি করছি। সিস্টার, অপারেশনের জন্য রেডি করুন। তোমাকে এত দূরে পাঠিয়ে আমি আমার মনের টুকরো টুকরো করে ফেলছি মিছরি। আর আমি এসব তোমার জন্য করছি আমি।
স্যার মনে হচ্ছে উনি অপারেশনের জন্য তৈরি নন। যেতে তো হবেই। প্লিজ ওকে নিয়ে যান। জানি না বৌদি হঠাৎ করে অজ্ঞান কি করে হয়ে গেল। আমি বরং একবার দাদাকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর ইডিয়েট। মিছরির বাচ্চা শেষ হওয়ার গুড নিউজ আমাকে তাড়াতাড়ি দিয়ে দে। দাদা ফোনটা তোলো। আমি জানি লিটল ব্রাদার, তুই মিছরি কেমন আছে জানার জন্যই বারবার ফোন করছিস। কি করে বলবো যে এখন সবকিছু শেষ হতে চলেছে। কি হলো? দাদা তো ফোনই তুলছে না। ওরা নিশ্চয়ই ডক্টরের সঙ্গে কথা বলছে। যদি সেরকম কিছু ঘটতো তাহলে নিজেই ফোন করতো, তাই না? ভাসি একটা ছেলেকে মিথ্যে বলে যাচ্ছি, আর আরেকটা বিভৎস ঝড়ের মুখে দাঁড়িয়ে কি করব? হে দেবী মা, এই মিছরি আর মিছরির বাচ্চাটা কখন মরবে সেটা ভেবে আমার মাথাটা ফেটে যাচ্ছে। কিন্তু এদের আধিক্যতা সব সময় অর্জুন আর মিছরির প্রতি রয়েছে। ইডিয়েটস। অর্জুন ফোন করেছে নাকি? না না, ওই আমার একটা বন্ধু আছে সীমা, ওরই ফোন ছিল। কোনো ব্যাপার না, আমি ফোন কেটে দিয়েছি, পরে কথা বলে নেব। বড় ঠাম্মি, মা, আজকের দিনটা আপনাদের জন্য সত্যিই খুব ঝামেলার ছিল। আমার মনে হয় কিছুক্ষণের জন্য আপনাদের বিশ্রাম করা উচিত। আর তাছাড়া যখন দিদি এসে যাবে তখন ওর সব থেকে বেশি তো আপনাদেরকেই প্রয়োজন হবে। যাক, বাঁচা গেছে। সবাই নিজের নিজের ঘরে চলে গেছে। একবার জেনে নিয়ে এই সাধু বাবা চায়টা কি। হ্যালো, আমি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। আমার পুরো টাকাটা তো দিন। চুপচাপ ওখান থেকে চলে যাও, আর আগে কাজটা তো শেষ হতে দাও। দেখুন, আমি আমার কাজটা করে দিয়েছি। আপনি আসবেন নাকি আমি ভেতরে যাব? একদম ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করবে না। দাঁড়াও, আমি আসছি। এই ইডিয়েট সাধু বাবার মুখে এত টাকা ঢেলে দেব আমি যে কথা বলার চেষ্টা করলেও আর বলতে পারবে না। ইডিয়েট। Mother-in-law. তুমি কি আমার উপর রেগে আছো মাদার-ইন-ল? তুমি তো জানোই যে আমি যা করছি কেন করছি, তাহলে কিছু তো একটা ইশারা করো। আঙ্কেল, অনেক বড় প্রবলেম আসতে চলেছে। 10 মিনিট দিন স্যার, বরফটা চেঞ্জ করে দিচ্ছি।
তুমি কি আমার উপর রেগে আছো মাদার ইন ল? তুমি তো জানোই যে আমি যা করছি কেন করছি। তাহলে মাদার ইন ল, কিছু তো একটা ইশারা করো। আঙ্কেল, অনেক বড় প্রবলেম আসতে চলেছে, প্লিজ আমাকে হেল্প করো। গত কয়েকদিনে এই ঠকবাজরা গর্ভবতী মহিলা আর তাদের পরিবারদের তাদের প্রাণের ঝুঁকি রয়েছে এই বলে ভয় দেখিয়েছে। তার মানে পার্টনারের জন্য মিছরির কোনো ক্ষতি হবে না? কি হয়েছে বাবা? এখন বলার সময় নেই, চলো আরে বাবু, চলো। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবু? আরে দাঁড়াও। এখানে আছে আমার মা, ওনাকে হেল্প করো। বাবু, ও তো তোমার মা নয়, ও তো